ইরান কতদিন এই যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে? 6 মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামানোর কোনো তাড়া নেই ইরানি নেতৃত্বের মধ্যে। অর্থনীতি ভেঙে পড়ছে, মুদ্রার মান তলানিতে, কিন্তু তেহরান যেন প্রমাণ করতে চাইছে এই যুদ্ধের নিয়ন্ত্রণ শুধু ওয়াশিংটনের হাতে নেই। প্রশ্নটা তাই সহজ শোনালেও উত্তর জুটি। ইরান আর কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে? অস্ত্র ভান্ডার ফুরোয়নি এখনো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও প্রতিরক্ষা স্থাপনার একাংশ গুড়িয়ে দিয়েছে বলে দাবি করা হলেও প্রকৃত ক্ষতি কতটা তা যাচাই করার মতো নিরপেক্ষ কোনো সূত্র নেই। গবেষণা সংস্থা চ্যাথম হাউস জানিয়েছে, ইরানের হাতে ঠিক কত ক্ষেপণাস্ত্র মজুদ আছে তার নির্ভরযোগ্য কোনো হিসাব কারো কাছেই নেই। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার গতি কমে এলেও এটাই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতার একমাত্র মাপকাঠি নয়। ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্র তুলনামূলক সহজে ও দ্রুত তৈরি করা যায়। যুদ্ধে নিহত কমান্ডারদের জায়গায় নতুন মুখ বসানো হয়েছে, কমান্ড কাঠামো এখনো অটুট। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ গায়েদির বুল্লায়ন, ইরান সম্ভবত দীর্ঘদিন ধরে ধীর গতিতে হলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে সক্ষম, আর হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটানোর সামর্থ্য এখনো তাদের হাতে আছে। তেহরানের হিসাব বলছে, লম্বা যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কম কষ্টকর নয়। মার্কিন প্রতিরক্ষা মজুদের একাংশ ইতিমধ্যে খরচ হয়ে গেছে, আর তা দ্রুত পূরণ করাও সহজ নয়। তেলের বাজারে অস্থিরতা আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যুদ্ধবিরোধী জনমত দুটোই তেহরানকে আশা যোগাচ্ছে যে ওয়াশিংটনকে একসময় নিজেদের শর্তে আসতে বাধ্য করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান ভিত্তি এখনো তার পাশে থাকলেও জরিপে যুদ্ধের প্রতি সাধারণ মার্কিনীদের সমর্থন ক্রমশ কমছে। তেহরানের হিসাব যদি সঠিক হয়, তাহলে তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রে হারানো নয়, বরং যুদ্ধকে এত দীর্ঘ ও ব্যয়বহুল করে তোলা যাতে তা নিজেই একটা চাপের হাতিয়ার হয়ে ওঠে। আপাতত শুধু সামরিক দুর্বলতার কারণে ইরান হার মেনে নেবে এমন কোনো লক্ষণ নেই। যুদ্ধ শুরুর আগে থেকেই ইরানের অর্থনীতি ধুঁকছিল। চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা, রিয়ালের দরপতন। বিশ্বব্যাংকের হিসাবে 2025-26 অর্থবছরে অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় 2.7%। যদিও যুদ্ধের প্রভাব পড়েছিল বছরের শেষ কয়েক সপ্তাহে। এখন সেই ক্ষত আরো গভীর হচ্ছে। দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্যে বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছেছে 62%, আর যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে তা ছাড়িয়ে গেছে 101%। হরমুজ প্রণালী এখানে দ্বিমুখী তলোয়ার। ইরানের হাতে এটি যেমন চাপ সৃষ্টির অস্ত্র, তেমনি নিজেরও একটি বড় দুর্বলতা। এই পথে কোনো বিঘ্ন ঘটলে বিশ্ব জ্বালানি বাজারে যুদ্ধের মূল্য বেড়ে যাবে বহুগুণ। অথচ মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের নিজের তেল রপ্তানিও কঠিন হয়ে পড়েছে। তবে অর্থনৈতিক সংকট মানেই যে নীতি বদলে যাবে তা নিশ্চিত নয়। অধ্যাপক গায়েদির ভাষ্য অনুযায়ী, স্বৈরাচারী সরকারগুলো প্রায়ই কঠিনতম অর্থনৈতিক পরিস্থিতিতেও বছরের পর বছর টিকে থাকে। ব্যাপক বিক্ষোভ বা ক্ষমতার অভ্যন্তরে ভাঙন না হলে শুধু মূল্যস্ফীতি বা বেকারত্ব সামরিক নীতিতে বদল আনার মতো যথেষ্ট নয়। যুদ্ধ কতদূর টানা উচিত তা নিয়ে ইরানি নেতৃত্বের ভেতরেই স্পষ্ট ফাটল আছে। পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির নেতৃত্বে থাকা মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করেছেন, ক্ষয়িষ্ণু দীর্ঘস্থায়ী সংঘাতের ফাঁদে যেন ইরান না পড়ে। দীর্ঘযুদ্ধ ইরানের আঞ্চলিক সম্পর্ককেও ঝুঁকিতে ফেলছে। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা তেহরান বছরের পর বছর চালিয়েছে, তা এই অঞ্চলে অব্যাহত হামলার কারণে ভেস্তে যেতে পারে।